হ্যালো ভিউয়ার্স, তো তেল নেওয়া মানে একটা রীতিমতো যুদ্ধ করা। আর এখন কিন্তু বাসা থেকে বের হব তেল নেওয়ার উদ্দেশ্যে গাইস। তেল নিয়েছিলাম 3-4 দিন আগে, তো ফাইনালি টাউন হলে আসি। দেন অনেক পিছনে একটা চিপা গলির ভিতরে ঢুকে যায়, সেইখান থেকে সিরিয়াল ঠেলা শুরু হয় আমাদের দুপুর 3টা বাজে। তো অবশেষে কিন্তু 5:30টার সময় আসলাম মাত্র টাউন হল বাজার। জানি না আজও তেল পাবো কিনা। আর এই যে দেখতে পাচ্ছেন লম্বা সিরিয়াল, প্রত্যেকের চোখে মুখে কিন্তু একটাই টেনশন, কখন তেল পাবো। আর কাঙ্ক্ষিত সোনার হরিণ পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষই কিন্তু সবাই চেয়ে আছে পাম্পের দিকে, কখন আমরা পাম্পের লোকেশনে গিয়ে পৌঁছাবো। প্রায় দীর্ঘ 3.5 কিলোমিটার রাস্তা পিছনে আছে যেখানে পাম্প, আর পাম্প পর্যন্ত যেতে হইলে অনেক টাইম লাগবে গাইস, কিছু করার নাই। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, অপেক্ষার যেন শেষ নেই। আস্তে আস্তে করে কিন্তু ইকবাল রোড ক্রস করতেছি গাইজ। আর সামনের বাইকটাও জোস ছিল। আর প্রত্যেকটা বাইকারের কিন্তু হতাশা, আর এইভাবে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। আজকে কয় ঘন্টা লাগবে জানি না, গতদিন 7 ঘন্টায় পেয়েছিলাম, তো আজকে আশা করি ওই রকমই লাগবে 8 থেকে 10 ঘন্টা। আর কিছুই করতে পারতেছি না, এত পরিমাণ ক্লান্ত হয়ে গিয়েছি গাইজ। আর তেল নিতে আসলেও এক্সট্রা আরও 200-300 টাকা পকেট খরচ হয়। আর এই মামা কত সুন্দরভাবে মাখানোগুলো রেডি করতেছিল, তো আমি কিন্তু কেয়ার করব, কাজ নেই। হঠাৎ এই দেখেন মাইকে ঘোষণা, পাম্পের লোকজন এসে রাত 10টার সময় তারা তেল দেওয়া অফ করে দেবে। তাদের যতটুকু ব্যালেন্স আছে 10টা পর্যন্ত তারা দিতে পারবে, কিন্তু অলরেডি এখন ঘড়িতে 9টা 10 বাজে। তাহলে আমাদের অবস্থাটা কি এবার আপনারা একটু কমেন্টস করে জানিয়ে যান গাইস। আসলে কিছু করার নাই, এই কষ্টটা প্রত্যেকটা মানুষই সাফার করতেছে ডে বাই ডে। তবুও হাল ছাড়ি নাই, অপেক্ষায় আছি সেই সোনার কাঙ্ক্ষিত হরিণ, একটু তেলের আশায়। তো ফাইনালি কিন্তু আসাদ গেটে চলে এসেছি গাইস। এটা হচ্ছে মিরপুর মেন রোড। জানি না তেল নিতে পারবো কিনা, যত কষ্টই হোক চেষ্টা করব তেল নিয়ে বাসায় ফেরার, কেননা আমার গাড়িতে ফুয়েল নাই পর্যাপ্ত পরিমাণ। আমার গাড়ি রিজার্ভে দেওয়া ছিল, হয়তো বা বাসায় গেলে আর বাসার থেকে কালকে আমি পাম্পে আসতে পারবো না, যে পরিমাণ ফুয়েল আছে। এই তো হচ্ছে অবস্থা আমাদের। আর প্রত্যেকটা বাইকারের অবস্থাই খুব দুর্বিষহ, বিশেষ করে যারা ঢাকায় বাইক নিয়ে চলাচল করেন। এখন কিন্তু অলরেডি ঘড়িতে রাত 10টা 40 মিনিট গাইস। এই যে লাইনে ঢুকেছি, আল্লাহ ভরসা, যদি উপর আল্লাহ সহায় থাকে তাহলে অবশ্যই তেল নিয়েই ফিরবো গাইস। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, আবারও বলতেছে আমাদের পিছন থেকে আর কোনো বাইককেই তেল দেওয়া হবে না। একটা মানুষ দুপুর 3টা থেকে রাত 11টা পর্যন্ত যখন অপেক্ষা করার পরে মনে হচ্ছে তেল পাবে না, তখন তার মনে হলো আকাশটা পুরো মাথার উপরে ভেঙে পড়ছে। তো আমাদের লাস্টে মানে আমার পিছনের গাড়িটা শুধু ঢুকতে পারছে, আমি ঢুকে গেছি অনেক কষ্টে, কিছু করার নাই। যদি আমার ফুয়েল পাস ছিল 1000 টাকা আমার ক্যাপাসিটি, বাট আমাকে দেওয়া হয়েছে 500 টাকার তেল মাত্র।